কেউ নাই ইকানো আমরা যে থাকতাম পারবো এমন কোনো ডাক্তারও নাই। নবী রসুল হল দুনিয়াত থাকছই না, নিজাম দুনিয়ার সিস্টেম হইল গীতাইন তাইন যাই থাকি দুনিয়া ছাড়িয়া সকল গেছইন গিয়া একদিন আমরা সকল যাইব গিয়া, যাওয়া তো লাগবই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৌতর মজা মৌতর স্বাদ যেটা এটা আমরা প্রত্যেকে বুক করা লাগে। মৌত এটারে কইছেন মজা। এই মজাটা কীরকম মজা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়ে তান দারো ফানির এক বাটি আছিল, নিজর আত মুবারক লাগাইয়া ফানির বাড়ি থেকে ফানি দিয়া মুখ ফুসিতরা আর ফরমাইরা ইন্নালিল মৌতে সাকারাতিন, ইন্নালিল মৌতে সাকারাতিন, ইন্নালিল মৌতে সাকারাতিন। মৃত্যুর কষ্ট বড় মারাত্মক কষ্ট, মৃত্যুর কষ্ট বড় মারাত্মক কষ্ট। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতর কষ্ট এটা ঠের পাইয়া বুধ পাইয়া উম্মতর দরদে আল্লাহর দরবারও আরজি পেশ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কষ্ট দেওয়ার আমারে দিলে আমার উম্মতরে কষ্ট খান দিও না। যা কষ্ট দেওয়ার আমারে দিলাও আমার উম্মতরে কষ্ট খান দিও না। কষ্টটাই সামনে আইতেই উম্মতর কথাটা স্মরণ হয়ে গেছে কি যে ইয়া আল্লাহ মৃত্যুর যদি এত কষ্ট হয়েছে আমার উম্মতে কী কর, আমার উম্মতে কী কর। রহমতুল্লিল আলমিনের রহমতে জুস মারছে এখান ফরমাইছই উম্মতরে সতর্ক করছেন যে মৌতর কষ্ট যেহেতু এত মারাত্মক কষ্ট, অতএব তুমি তাই মৃত্যুর লাগি মৌতর লাগি সকল রেডি থাকো, সকল প্রস্তুত থাকো। যদি মৃত্যুর লাগি রেডি হইতে পারো, প্রস্তুত হইতে পারো, তাহলে এত কষ্টর ভিতর দিয়াও তুমি তাই একটা স্বাদ পাইবে, একটা মজা পাইবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর এক হাদিস শরীফের মাঝে ফরমাইলা মান আহাব্বা লিকা আল্লাহ ইয়াহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর বন্দায় মৌতরে পছন্দ হয়, মৌতরে বালা হয়, মৌতরে মায়া করইন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এন্ডে মায়া করব। আর যাইন মৌতরে অপছন্দ করইন, মৌতরে ডরাইন, মৌত থেকে হরিয়া দেখইন, আল্লাহ এন্ডে মায়া করতে নাই, এন্ডে আল্লাহও বেমায়া করব, আল্লাহর দয়ায় নহলে। আচ্ছা ককুয়া চাই মৌতরে ডরাই না, মৌত থেকে দূরে থাকতাম চাই না, মৌতরে মায়া করি খেয়ে আছি আমরা। যত বড় আল্লাহর মায়ার বন্দা জানতে আমরা মনে করি না কেনে, আর যত বড় বাধ্য মানুষক প্রত্যেকেও আমরা কিতা করি মৌত থেকে নিজরে বাঁচাইতাম চেষ্টা করি না, করি না। দেশ তো দেশ এমনকি বিদেশ পর্যন্ত যাইতে আমরা বাধ্য হই যে কোনো সুরত নি বাঁচা যায়, বাঁচার কোনো ব্যবস্থা করা যায়। এখন মৌতরে মায়া করিনেওয়ালা তো আমরা খেউ না, খেউ তো মৌতরে মায়া করি না। ও হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বড় কঠিন এক কথা কইলা, আপনি বড় কঠিন এক কথা কইলা যে যাইন মৌতরে মায়া করবা এন্ডি আল্লাহ মায়া করবা, ইন্না লা নাকরাহুল মাউতা, আমরা হকলেও তো মৌতরে বড় না পছন্দ করি। মৌত শুনার পরেও আমরার মন অন্যরকম হয়ে যায় কি মৌত থেকে আমরা দূরে থাকতাম চাই, বাঁচতাম চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা ও আয়েশা কথা এখান বুঝছো না, মৌতরে তুমি তাই যে না পছন্দ করো দূরে থাকো, ইকান আমি বুঝাইছি না, ইকান আমি বুঝাইছি না। বরং মৌতরে যদি একজনে মায়া করে পছন্দ করে সে তো ওখান কইতো পারে, ওখান কইব বলে আল্লাহ আমারে মৌত দিলাও, আমারে মারিলাও, আমারে নেওগি। একজন মানুষ বালাবালি যদি কয় আল্লাহ তোমার মলকুল মৌত ফাটাও আমার গেছে, আমি যাইতাম কি আমারে নেও গিয়া, আমি আর এই দুনিয়ার যন্ত্রণা এটা আমার আর বালা লাগেন না, আমারে নেও গিয়া। এই কথা এখান কইলে নেকির কাম করছে না গুনার কাম করছে? গুনার কাম।
মৌতরে যদি ডাকে সেও ডাকে বলে আমার মরণ নাইনি ই যন্ত্রণার থাকা মানে আমি মরি যাও বলে আমার নেও গিয়া ইলা কথা যদি কেউ কয়তে নেকির কাম করছে না বরং গুনার কাম করছে বড় গুণা। আল্লাহ নবিয়ে ফরমাইছেন লা তাতামান্নাউল মাউতা, লা তাতামান্নাউল মাউত, তুমি তাই মৌত চাইও না, মৌত ডাকিয়া আনিও না। একান্ত যদি তুমি তাই একইবারে তুমি তাই নিরাশ হয়ে যাও গিয়া কোনো সমস্যাত পড়িয়া তে আল্লাহ নবিয়ে শিকাইয়া দিরা ওলা দোয়া করো তুমি তাই আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরান ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরান। আল্লাহ আমারে অত সময় পর্যন্ত জীবিত রাখো যত সময় জীবিত থাকা আমার লাগি বালা, আর যে সময় আমার লাগি যাওয়া বালা হয়ে যায় এই সময় আমারে নিয়োগী, এই সময় আমারে নিয়োগী ওলা দোয়া করিও। ডাইরেক্ট ইলা খুনাখুনি ইলা কইও না বলে আমি আর ইনো থাকতাম চাইয়ান না আমারে নেও গিয়া ই কষ্ট থাকি আমারে নেও গিয়া না, ইকান চাইতে নিষেধ করছে। যে এখন মৌতরে যে আমি পছন্দ করতাম, মৌতরে পছন্দ করতাম কিলা পছন্দ করার তো কোনো সুযোগ নাই। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাকরাহুল মাউতা, আমরা তো হকলে মৌতরে না পছন্দ করি, মৌতটা কি বাঁচতাম চাই। আর আপনি যে কথা ফরমাইলা যে মৌতরে যদি আমরা মায়া করি বালা ভাই তে আল্লাহ আমরা বালা ভাইবা, আমরা তো আল্লাহরে বালা ভাইবার আর কোনো পথও নাই, বালা ভাইবার কোনো পথ নাই। নবীজি ফরমাইলা ও আয়েশা আমার কথা এখান বুঝছো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াত মানুষরে ফাটাইছেন, দুনিয়াত মানুষরে খাম দিয়া ফাটাইছে। ওই জন্য ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, কইলা তোমার যে দুনিয়াত ফাটাইছি মৌত পর্যন্ত হলে মেহনত করবাই, পরিশ্রম করবাই, পরিশ্রম করিয়া জান্নাতও যাইবাই, পরিশ্রম করিয়া জাহান্নামও যাইবাই। মেহনত ছাড়া জাহান্নামও যাইতে পারত না, মেহনত ছাড়া জাহান্নামও যাইতে পারত না। গুনার কাম করতে সময় কষ্ট আছে না, বুঝেলা মজা আছে, এর ভিতরে আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম আছে। পরিশ্রম করিয়া জাহান্নামও জাহান্নামী অকল জাহান্নামও যার পরিশ্রম করিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা যে মৌত পর্যন্ত হলে মেহনত পরিশ্রম করবাই, সেও পরিশ্রম করিয়া জান্নাতি হইবাই, সেও পরিশ্রম করিয়া জাহান্নামী। এখন যারার ভাগ্যবালা মেহনত পরিশ্রম করছেন জান্নাতর পথে, মেহনত পরিশ্রম করছেন, খাম করছেন, হেরান হইছেন, শ্রম দিছেন জান্নাতর পথে, এরা মানুষের যে সময় মৌতর সময় আইব, মলকুল মৌত সামনে আইবা, মলকুল মৌত সামনে আইবা, আর দুনিয়ার সকল সম্পর্ক, দুনিয়ার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাব। আপনি খালি কইবা বলে তাইন এখন চক্রাত চক্রাত, এখন আর তাইন হুশ নাই, এখন আর তাইন হুশ নাই, ই আপনার লগর কোনো মাত কথা তাইনও বুঝরা না, তান কুচ্ছু আপনি বুধবাইতরা না, কিন্তু ফাঁকে ফাঁকে দেখবা যেমন তাইন খালকে মাতিতরা নাই, খারে সালাম করডা নাই, খারে বইবার কথা কইরা, এটা অনেক সময় করেন না নি বলে মেহমান সকল আইসেন বইবার জায়গা দেখুয়া আসসালামু আলাইকুম আপনি বালা আসইননি, আপনার অপেক্ষা করি। আর ইটা মৌতর আগে অনেক মানুষে অনেক সময় এটা খরয়, ও এই সময়টা হইল কি আমরার লগর যত আমরা জীবিত যারা আছি এরার লগর সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে কি, এখন সম্পর্ক হয়ে গেছে কি আখেরাতর লগে। আর যে ফিরিস্তায় নিজা তাইনো সামনে আইচ্ছয়, ও আওয়ার পরে আল্লাহ নবিয়ে ফরমাইরা যে দুনিয়াত যারা বালা কাজ করিয়া গেছে, বালা কাজ করিয়া গেছে দুনিয়াত, এরা মলকুল মৌতরে দেখার পরে সায় ফাল মারি গিয়ে উড়ে উঠে যেত, মলকুল মৌতরে দেখার পরে সায় গিয়া লাফ দিয়া ফাল মারিয়া থান উড়ে উঠে যেত। আর যাইন দুনিয়াত অসৎ পথে চলছেন, বাদখাম করছেন, তাই মলকুল মৌতরে দেখার পরেও চাইন খরে দি উস্কি মারেন খিলা হরিয়া যাইতা। দেখছেন জানি ছোটো ছোটো হরুতা আপনি উড়ো লইয়া বার হইছেন, আপনার ফুয়া নাই, আপনার নাতি উড়ো লইয়া বার হইছেন, মসজিদের ইমাম সাহেব নাই আর খেওয়াইয়া হবাই দাঁড়িয়ে দিয়েছেন বলে খে আপনার উড়ো খে বলে নাতি, আপনি হাত পাতাইছেন উড়ো লইতা করি। কোনো গু আছে হালমারি চাই যাইত কি, আর কোনো গু আছে দাদারে আঞ্জা করি ধরে,
কিবানি আমারে লইলি বা উড়ো করেন না করে না কোনো গিয়ে জান উড়ো আছে ঠান্ডে ধরে জাফটা মারি যে আমার এখে নিতা গিয়ে আইসই আর কোনো হরুতে আছে ইগু চাই যাই না ফাতাইছই টানা তো যাইতো কি মানুষ হয়নি গিয়ে উড় বাসে না ইগিয়ে উড় বাসে না যাইন আত ফাতাইন থান গেছে যায় গি ও কইলা ঠিক হব হুয়ালা আল্লাহরই বন্দাবা বান্দি মলকুল মৌত দেখার পরে এই সময় মানে বেফনা হইয়া তান উড়ো যাইতো করিয়া চাই লাভ দিলেই তো ও আল্লাহ নবিয়ে ফরমাইলা ও ওখান হইল কি মৌতরে পছন্দ করা ওখান হইল কি মৌতরে পছন্দ করা ও যে দেখিয়া তার ভিতরে যে আনন্দ আইছে যে খুশি আইছে যে আইচই না আমারে যাই নিতা করি জানডে আমি টুকাইয়ার বুঝা যাইব যে ঠান্ডে হে তালাশ করে এর কারণে দেখিয়া ফালমারিয়া উড়ো যাইত কি ও যে বেফানা হইব ই বেফানা হওয়ার কারণে মৌতর অত কষ্ট যেখান এখানে বুধবাইত নাই অত কষ্ট হওয়া সত্ত্বেও হেকিটা করতো নাই বুধবাইত নাই তার দিশা রইব হবাই কেমনে হেন উড়ো উঠিত হৌ দিশাত রইব আর ইগান বেকিয়ালি তুই যায় অনেক সময় দেখছুই জানি মানুষে মারামারি করেন আর একজনে বাড়ি মারি মাথা ফাটাইয়া চিল্লা করি ফেলাই দিছে বেটায় খবরও কইতে পারে না বাড়িতে এলো তোমার মাথাত রক্ত পাইয়া বলে খিতে হইল লিয়া আল্লাহ চাইয়া দেখা যায় আস্তা মাথা ফাটা মাইর করিয়া বেটা আইসই খবরও কইতে পারই না ইটা হয়নি না হয় না অন্য দিশায় অনেক সময় কিতা করিলাই ই অনুভূতিরে হরাই দিলাই অনুভূতি কেন হরি যায় কি ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্দাবা বান্দিও ফিরিস্তারে দেখার পরে যেমনে ফিরিস্তা করে দেখিয়া তার খেয়াল যাইব হদিকে অত মারাত্মক কষ্ট আর বাদেও ইখান ঠের পাইত নয় ও আল্লাহ নবিয়ে ফরমাইলা তুমি তাই নি কষ্ট থাকি বাঁচবার লাগি কিতা করো মৌত লাগি রেডিও মৌত লাগি প্রস্তুত তুমি যাই তোমার তানোর আমল ডে কিতা করো বানা তুমি যাই তোমার তানোর আমল ডে বানা তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উম্মতর প্রতি এত দরদি যে কোন একটা ফাঁকে দিয়ে আমার উম্মতরে কষ্ট থাকি বাঁচাইল যায় কোন একটা ফাঁকে দিয়ে আমার উম্মতরে জাহান্নাম থাকি রক্ষা করা যায় সব সময় উম্মতর চিন্তা আসা আচ্ছা হক্কু আছে আপনারা হক্কু আল্লাহ কুরআন শরীফ ফরমাইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে জিবরিলে আমিন অন্তত 3 দিন গেছে গিয়ে ফাঁকত জিবরিলে আমিনের কোনো দেখা সাক্ষাৎ নাই আইসইন না নবীর খিদমত আইসইন জিবরিলে আমিন যে কোনো এক মানুষের আকৃতিতে আইয়া নবীজির লগে আলাপ আলোচনা করতা কথাবার্তা কইতা গপসপ হইত ইটা অনেক মানুষের দেখতা ফিরিস্তা করি সকলে বুধবাইতা না কিন্তু এক অপরিচিত মানুষ ইয়া নবীজির লগে সাক্ষাৎ করতা দেখা করতা তো এতে অমুসলিম মুশরিকিন যারা অর্থারার ওই কথা এখানে জানা আছিল যে ইলা কিছু মানুষের লগে টান আনাগুনা আছে যাওয়া আসা আছে তার লোক আছে আবুল আহাবর বেটি যাইন টান চাচি এ বড় মারাত্মক এক বেটি আছে বড় মারাত্মক এক বেটি এমনিও নবীজিয়ে 3 দিন থাকি জিবরিলে আমিন আইসইন না মনে মনে তার মনের মাঝে একটা টেনশন হয়েছে বলি 3 দিন হয়ে গেল কি আইন না কিতাব ব্যাপার মনের মাঝে একটা টেনশন এর মাঝে বেটিও দিয়া হইলা কিতাবা বড় বেজার দেখি তোমার লগে যে শয়তানের খাতির আছিল গান গেছে কিনি না হুজুরিল্লাহ খাটাঘাত লবণ দে খর যে তোমার লোকে যে শয়তানোর খাতির আছিল বা এই খাতির গেছে গিনি এখন বুধুত পাই না এখন নবীজিয়ে কোনো উত্তর দিছই না মনের মাঝে বড় আঘাত পাইছই এর বাদে জিবরিলে আমিন আইয়া কইলা আই জিবরিলে আমিন যে 3 দিন হয়ে গেল কি আমার লোকে দেখা করলাই না দেখা সাক্ষাৎ নাই মনের মাঝে বড় বেতা 3 দিন থাকি জিবরিলে আমিনে কইলা ওমা নাতানাজ্জালু ইল্লা বি আমরি রব্বি আমি আমার ইচ্ছা আইতাম পারি না অর্ডার ছাড়া আইতাম পারি না অর্ডার ফাইলে আইতে হয় আমি চাইলেও আপনার লগে আমার মনের ঠান আছে আপনার লগে দেখা করতাম সাক্ষাৎ করতাম ঠান থাকলেও আমি আইতাম পারতাম না
ইখানোর অর্ডার আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার না হইতে আইতাম পারি না, অর্ডার পাইছি না বিদায় আমি আইছি না। এখন আইছি, আইয়া আপনারে একটা সান্ত্বনা দিতাম করিয়া আইছি যে আপনি আমি না হওয়ার কারণে আপনার মনের মাঝে বেজারি আছে, আর কিছু আতারে বাতারে কিছু মানুষের সমালোচনায় আপনার মনের মাঝে কষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইয়া দিছেন আপনারে কইতাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার লাগি ইলা পুরস্কারের ব্যবস্থা করিয়া তৈছইন, যেটা পুরস্কার হল পাইয়া আপনার জীবনের যা টেনশন আছিল সব দূর হয়ে যাবে। আপনার মাঝে আর কোনো টেনশন থাকতো নাই। আপনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলা পুরস্কার দিতা চাইরা ভবিষ্যতে এরা পুরস্কার আপনারে দিবা। এর লাগি আপনি করে দি চাইন না জানি যে অতীতে আমার কি পরিমাণ কষ্ট হইল, আমি কি পরিমাণ দুঃখ পাইলাম, ব্যথা পাইলাম। আপনি সামনে দি চলৌকা, আপনার সামনা ফর্সা, আপনার সামনা উজ্জ্বল, ভবিষ্যৎ উজ্জ্বল আপনার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে জিবরিলে আমিনর এই আয়াত লইয়া আওয়ার নবীজির লগে যে গপসপ করা, ও গপসপ করার মাঝে তাই একটা ফাঁক ফাই দিছিল, উম্মতরে বাঁচাইবার একটা ফাঁক ফাই দিছ। ও তাই লগালগ উঠিয়া কইলা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছইনি আমার ভবিষ্যৎ উজ্জ্বল, আমারে ওলা পুরস্কার দিবা যে পুরস্কার পাইয়া আমি খুশ হয়ে যাব। ওলা কথা আল্লাহ কইছইনি বলে যে ওলা কথা আল্লাহ কইছই বলে থে শুনিয়া রাখো, আমি কসম করি কইয়ার ওয়াল্লাহি লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমি ওখান কইয়ার আল্লাহর কসম খাইয়া কত সময় পর্যন্ত আমি পুরস্কার পাইয়া খুশ হইতাম নাই, যত সময় পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবো। উঠিয়া কইলা যে আমার একজন উম্মত জাহান্নামে থাকবো, আমি খুশ হইতাম না। আল্লাহ তো কইতিরা যে আমারে খুশ করিয়া দিতা, যত সময় আমি খুশ হইতাম নাই অত সময় আমারে পুরস্কার দিতে থাকবা। আর আমিও কইয়ার অত সময় খুশ হইতাম নাই যত সময় পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবো। আচ্ছা হোক আসাই আপনারাই বিচার করিয়া হোক, আমি সহ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা, যদি কইলাই না আমারে বলে আচ্ছা আইজ রাইতকুর ভিতরে তুমি একটা দোয়া করো, আইজ রাইতকুর ভিতরে যেখান কইবা ওখান দিলেই, আইজ রাইতকুর ভিতরে একটা দোয়া করো, যে দোয়া করবা তোমার ওখান দিলেই। আচ্ছা হোক আমি কিটা দোয়া করবো, আপনি কিটা করবা? আমি তো লগালগ কইমু বলে আমার এগু ফুয়াও মাত্র অগুদারে লন্ডন ফসাই দিলাই, অগুদারে লন্ডন নাই আমেরিকাত ফসাই দিলাইও। আচ্ছা আল্লাহর নবী তো এই সময় লন্ডন আমেরিকা কুচ্ছু আসিল না, ও কতখান নবীজিয়ে তো ও সুযোগে দোয়া করতে পারতা যে আল্লাহ আমার তো এগু ফুয়া বাঁচিল না, এগু ফুয়া বাঁচিল না, আমার কমপক্ষে এগু ফুয়া বাঁচাইয়া আমার মানুষের গাইলটা কি বাঁচাইন জানি, মানুষের গাইলটা কি অভিশাপটা কি আমারে বাঁচাইন জানি, এগু ফুয়া আমার বাঁচাইয়া দেন জানি। ও দোয়া তো করতে পারলাও নে, কিন্তু ওখান দোয়া করছইনি না, ই দোয়া করছে লগে লগে দেখছই ন যে আমার উম্মতরে বাঁচাইবার একটা পথ আছে। ও কথার ফাঁকো কান বুঝি লাইছেন, বুঝিয়াও লগে লগে কই লিলা যে আল্লাহে লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। অত সময় পর্যন্ত আমি খুশ হইতাম না যত সময় পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নাম। এখন হক চাই যে উম্মতর প্রতি নবীর এত দরদ, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, আমরা তো নবীর উম্মত বনা লাগবই না, লাগতো না? উম্মতর দফতরও তো আমার নাম থাকা লাগবো, ই নবীর লগে আমরার কানেকশন থাকা লাগবো, তাল্লুক থাকা লাগবো, সম্পর্ক থাকা লাগবো। মানে আমি যদি ই নবীর থাকি দূরে পড়ি যাই সে কিন্তু ই কথার ভিতরে আমি হামাইতাম পারতাম না। পরিষ্কার হাদিস শরীফের মাঝে কথা আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষের পিছনে কিয়ামতের দিন দৌড়িবা, একদল মানুষের পিছনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দৌড়িবা, আর দৌড়িয়া কইবা আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ই উম্মত কুন্তরে লইয়া যাই না জানি ভাই, ইগুইন আমার উম্মত, এরা আমার উম্মত, এরারে লইয়া যাই না জানি হিবাই, যে পথে লইয়া যাইরা ইগান জান্নাতর পথ না ইগান জাহান্নামর পথ,
এরারে লইয়া যাই না জানি এরা আমার উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জবাব দিবা কথা যে আপনি মনে করডা আপনার উম্মত এরা প্রকৃতপক্ষে আপনার উম্মত নাই। এরা নাম উম্মত হইলেও, তারা দাবি উম্মত করলেও এরা প্রকৃত উম্মতর গুণাবলী যেটা এটা তারার মাঝে তারা রাখছে না। এটা সব প্রথমে আসিল তারার, এটা পরবর্তীতে এটারে নষ্ট করে লিছে। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথারে পাল্টাই লিবা, বদলি লিবা, বদলিয়া কইবা সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দোয়াই আল্লাহর ইটা আমার দ্বারে দিয়া নই না জানি যে আল্লাহর নবিয়ে তারা আর পিছনে দি দৌড়িবা তারারে বাঁচাইবার লাগিয়া করইয়া যে এরারে এই হতে নেই না জানি এরারে আমার উম্মত এরারে আটকাও কানো ও রহমতুল্লিল আলমিনে কইবা দোয়াই আল্লাহর ইটারে আমার দারোয়া নই না জানি এরারে আমার দ্বার থেকে হরাইয়া নৌকা। তে এর লাগি আমরার উচিত হইল গি ও কথা যে আমরা রহমতুল্লিল আলমিনর উম্মত দাবি করছি। যেটা খাম করলে আমরা উম্মত থাকতাম পারি এই সমস্ত খাম আমরা করতে হইব। এই সমস্ত খাম যদি আমরা করি না আর খালি যদি মুখে আমি উম্মত দাবি করি কখনো খাম দিত নাই। বহুত বন্দা বান্দি হলরে রহমতুল্লিল আলমিনে কিয়ামতর দিন সুপারিশ করতে নাই, না করছ। হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা, হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা, হজরত খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহু আনহা, আবু তালিব নবীজির চাচা আবু তালিব মৌতর সময় একেবারে নিকটবর্তী। এমন ই চাচার আচরণে, ই চাচার ব্যবহারে, ই চাচার তরবিয়তে লালন পালনে নবীজির উপরে কোনো শত্রুয়ে আবু তালিব যতদিন দুনিয়াত আসলে একটা ফুলেরও চিটা মারতে পারছে না, একটা ফুলেরও চিটা মারবার খেওয়ার হিম্মত হইছে না। ই পরিমাণ হেফাজত করছেন আল্লাহর নবীরে। তাই আচ্ছা কক্কা চাই যে আল্লাহর বন্দায় রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন তান্ডে এত হেফাজত করছেন, এন্ডে নবী সুপারিশ করতা না? অবশ্যই কর্তা, কিন্তু সুপারিশ করতে গেলে সুপারিশর যে এরিয়া আছে এরিয়ার ভিতরে হওয়া, সুপারিশর এরিয়ার ভিতরে হওয়া লাগবো। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার মৌতর সময়, যে সময় করিব একেবারে দুনিয়া থেকে যাইতা গি, ও সময় খানো গিয়া তার মনো আইল রে যে চাচাই এত মায়া করলা, এত মহব্বত করলা জীবনে আমারে, এত হেফাজত করলা, ই চাচার লাগি তো আমি কুচ্ছু করার দরকার। আমি কুচ্ছু করতে গেলে তো একটা জিনিস থাকা লাগবো, ইমান যদি না থাকে তে তো আমি কুচ্ছু করতাম পারতাম না। ও ইমানর দাওয়াত লইয়া তাই না কইবারে অন্তিম শয্যাতে কইবারে মারা যাইতা মরজুল মৌত বিছনাত ফর্ন, ও অবস্থাত গেছইন চাচার গেছে গিয়া দেখলা চাচারে দেখাত গেছইন মনে মনে এই সময় তো বিপদর সময়, এই সময় কোনো কথা কইলে হয়তো চাচাই ইকান্ডে মানিয়া নিবা। এখন গেছইন চাচারে দেখতা করি গিয়া দেখইন তার মাতার খান্দার মাঝে বড় দুই মুরব্বী বোয়াত আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে আমর নামী আর এক ব্যক্তি। এই দুইজন বড় মুরব্বী, দুইজন মাতার দারবাত। আল্লাহ নবীয়ে চিন্তা করলা যে এই মুহূর্তে গিয়ে তাহলে কুচ্ছু কইলে তো তারা বাধা দিবা, আর তারার সামনে আমি কইতা মকিলা। কিছু সময় অপেক্ষা করিয়া তাই চিন্তা করলা রে যে এখন তো অপেক্ষা করার সময় নাই, যে অবস্থা দেখা যায় একটু করে তো মৌত হয়ে যেতে পারে, যদি মৌত হয়ে যায় গিতে তো আর আমি আর কুচ্ছু করতাম পারতাম না। ও তাই আর অপেক্ষা না করিয়া গিয়া চাচার গেছে বড় দরদি বাসায় কইসেন দেবা চাচা আমার এই জীবনে অনেক কিছু আপনি করছেন, আপনার লাগি আমি তো কুচ্ছু করার দরকার, আপনি একটাবার খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরাটা পড়িলেউকা আর বাকি বাজু আমি করব। আপনি খালি ও কথাখান স্বীকার করিলেউকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকি বাজু সব আমি করব, খালি ওখানটা কইলেও কইতেও লগে লগে উঠিয়া তারা যে দুইজন বোয়াত কিবানি বা তুই যার কথা একটা কইলাই
লগালগ উঠিয়া কইছেন তার কাবুয়ান মিল্লতে আব্দুল মুত্তলিব, এও আবু তালিব, ও মৌতর সময় বাতিউজার কথায় তুমি তোমার আগর সারা জীবনের সব কিছু ত্যাগ করিয়া যাইতে গিনি, সারা জীবন যেখান করিয়া গেছো, এখন তো দেশের সবচেয়ে বড় দুই মুরব্বী, আর এরা খর এখন এনতানোর মুখ বা একবার চাই আর বাতিউজার মুখ বা একবার চাই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খালি অনুরোধ করে বলে চাচা একটা বার্তা কইলাও রে বা একটা বার কইলাও তাইন খালি বারবার কথার তাকিদ দিলা। আর তারা ফাঁকে ফাঁকে কইন ইয়া আল্লাহ তুমি কিতা করতে ও শেষ সময় কেন ও বদনাম লইয়া দুনিয়া থেকে যাইতাইনি বলে বাতিউজারে ডরাইয়া শেষ সময় সারা জীবনের সব ঐতিহ্য ত্যাগ করি লাইছ ওখান করিয়া যাইতাইনি। কথা করতে 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 আখতা কপাল খারাপ উঠিয়া কই দিলে আমুতু আলা মিল্লতে আব্দুল মুত্তলিব, আমি আমার হৌ চিরাচরিত দিনের উপরে আমি মরতাম চাই। ওখান কইছেন আর মৌত হয়ে গেছে, ওখান কইছেন আর মৌত হয়ে গেছে গি। এখন তো আর খোয়াইল গেল না আবু তালিবরে দিয়ে, খোয়াইল গেল না। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ওয়াল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, ফাললাম না তো খোয়াইতাম, এর বাদেও আল্লাহর কাছে আমি সুপারিশ করব। আল্লাহর নবী কইলা গিতা এর বাদেও আমি আপনার লাগি আল্লাহর কাছে মাফি চাইমু আল্লাহর কাছে। কইয়া ওখান কইয়া গড় থাকি বার হইছেন, রাস্তা তাইছেন আর আওয়ার লগে লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলাইছেন, মা কানা লিন নবী ওয়াল লাযিনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা যে মানুষটা ইমান ছাড়া মারা গেছেন ইকান নিশ্চিত হওয়ার বাদে এমন মানুষের লাগি কোনো নবীর লাগিও জায়েজ নাই, কোনো উম্মত লাগিও জায়েজ নাই মাফি চাওয়া। আল্লাহ জানাই দিলা কোনো নবীর লাগিও জায়েজ নাই, কোনো উম্মত লাগিও জায়েজ নাই এমন ব্যক্তির লাগি আমার কাছে মাফি চাওয়া। এখন থেকে যেহেতু এন ইমানের উপরে মৌত হইছে না, এন লাগি আপনি কোনোদিন আমার কাছে এই দরখাস্ত করেন না জানি চাচারে কিতা করি দেও মাফ করি। ইমানের হালত মৌত হয় না যদি তে এমন খেওরের সুপারিশ আল্লাহর নবীয়ে করতা নাই। মৌত হওয়া লাগবো আপনার আমার ইমানের উপরে। নবীয়ে যত কাম করলে সুপারিশ করবা বলিয়া আমরা রে ওয়াদা দিছই, এই সমস্ত কাম যদি আমরা করি তে আমরা সুপারিশ পাইবার আশা রাখতাম পারি। আর এই কাম থেকে যদি আমরা দূরে হরি যাই গিতে আমরা সুপারিশর আশা করতাম পারতাম নাই। এর লাগি আমরার খাম হইল গিয়ে আমরা কি হইতাম নবীর উম্মত হইতাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গেছেন কবরস্থানও, এক জানাজাত গেছেন। জানাজাত গিয়া জানাজা করছেন কিছু দূরে, কবরস্থান তা থাকি আর একটু দূরে। জানাজা শেষ করিয়া কবরস্থানও লাশ লইয়া যাইবার আগে আল্লাহর নবী গেছেন গিয়া কবরস্থানও গিয়া কবর বাই চাইছেন বালা করে। খবর তো আগে কুদিয়া রাখছেন, কবর বাই চাইছেন। আমরাও তো যাই কোনো সময় খাসাত খবর হইলে বলে খবরটা কিলা খবরটা হইল দেখিয়াই, তো দেখলে আমরা অনেক সময় মন্তব্য করি যে না বহুত সুন্দর খবরটা হয়েছে, বহুত সুন্দর খবর কথা কই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া কবরের হাসিয়াত লামিয়া আর ওরা বই গেছে, লাশ লইয়া এখনো আইসই না, কবরের হাসিয়াত গিয়া বই গেছে আর বইয়া উন্দা হইয়া কবরের সন্দুকে দি চাইরা আর চৌকে দি খালি ফানি বাইয়া পড়ে। এখন ও তো সাহাবায়ে কেরাম যারা নবীজির লগে গেছেন দেখরা ওখান খড়টা খেয়েও কিচ্ছু মাথো নাই। এরপরে আইসইন লাশ লইয়া, লাশ আবার পরে নবীজি হাসিয়া থাকি উঠিয়া একটু ফারো আইছই, তাইন বাকিয়ালাই নিয়া লাশকু নিয়া কবর রাখছই। কবর রাখার বাদে আখতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে চিৎকার দিয়া উঠিছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কইয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়া আরম্ভ করছই। আর নবীর তসবিহ পড়া শুনিয়া সাহাবায়ে কেরামে লগইয়া পড়া শুরু করছে। খিতা করছে তো কিছু কইতে পারতা না, খালি আল্লাহর নবীও খান খোরদাও তাই তাই ওখান করছই। কত সময় কইয়া ইয়া আল্লাহর নবীয়ে ফরমাইলা লাকাদ তাযায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাল্লাহু আনহু। উঠিয়া কইলা যে কবরে এমন সিফা মারছে যে সিফার লগে ডাইন বাজুর হাড্ডি গিয়া বাউ বাজু আর বাউ বাজুর ফাত্তি আর ডাইন বাজু বার হইছে, খুই গেছে হাড্ডির মাঝে হাড্ডি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার তসবিহ তহলিলর বরকতে আল্লাহ তানডে নাজাত দিলেস। আল্লাহর নবীয়ে ফরমাইলা এর বাদে লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। ই জগতর খবরর জগতর আখিরাতর জগতর অবস্থাটা আমি যেখান জানিয়া আমি যেখান বুঝিয়ার ইখান যদি তুমি তাইন বুঝতাই তাইলে জীবনে তুমি তাইন বহুত কম আসিলায়নে খান্দিলায়নে জীবনে বেশি, বহুত কম আসিলায়নে খান্দিলায়নে বেশি। এখন খোকা চাই আমরার জীবনে আমরা বেশ খান্দিছি না আসিছি বেশ? হ্যাঁ, আমরার জীবনে আপনি টুকাইলে দেখা জীবনে খান্দা আর খান্দা যে সময় খান্দিছইন যে সময় খান্দিছইন এই সময় তো খান্দন কিতা আপনি বুধু হইতরা না। যে সময় খান্দিছি আমরা এই সময় তো খান্দন কিতা বুধো পাইছি না। আর এটা তো খান্দিছি পেটর বুকে হয়তো খান্দিছি, পেটর বুকে খান্দিছি নাই আর একটু বড় হওয়ার পরে হয়তো মায়ে মারি দিছইন নাই বাপে মারি দিছইন, ও তো ওথা লাগে খান্দিছি, কোনো আঘাত পাইয়া খান্দিছি, কোনো আঘাত পাইয়া খান্দিছি। কিন্তু আল্লাহরে ডরাইয়া যে আমিও যে মরি যাইমু মারা যাইমু, আমি মরার পরে যাইতাম কই ও কথা চিন্তা করিয়া আমরা কজনে খান্দিছি আচ্ছা খুব আছে আসিনি কদিন খান্দিছি। এই জরিফ করলে আমরার জীবনে খান্দা হওয়া বহুত মুশকিল পড়ব।